হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবারকাতু। নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। আপনারা দেখতেছেন এখানে অনেকগুলো গরু। পূর্বে এখানে গরু আছিল 10 থেকে 12টা, এখন আমাদের এখানে গরু আছে 6টা। এইটা হলো গরু ঘরের সামনের দৃশ্য, কিভাবে তৈরি করা হয়েছে এই গরু ঘর। 4% জায়গার ওপরে এই গরু ঘর। আপনারা কেন গরুর খামার করবেন না, যাহা প্রচুর পরিমাণ লাভ। আমরা 2%, 3%, 4% জায়গা হইলে কিন্তু আপনারা গরুর খামার করতে পারেন। গরু হলো একটি লাভজনক ব্যবসা। মূল কত হলো খাবারের খরচ কমাইতে হইব। আপনারা কিভাবে খাবারের খরচ কমাইবেন? আপনারা দেখতেছেন এখানে প্রচুর পরিমাণ আমরা খড়কুটা এবং কি ঘাস দিয়ে রাখছি। আমরা ফিট খাওয়াই না, আমরা ভেজাল কোনো খাবার খাওয়াই না গরুরে। আমাদের গরুর কালার দেখছিনি, খুবই চমৎকার কালার। আমাদের গরুগুলো চঞ্চলতা এবং কি ফুরফুরে মেজাজে আছে। গরু পালবেন এইভাবেই, যা আপনারা দেখতেছেন আমাদের খামারে। এখন বর্ষার মৌসুম, চতুর্দিকে পানি আর পানি, যার কারণে আমাদের ঘাসের পরিমাণ খুবই কম। উঁচু যে জায়গাগুলো আছে সেই জায়গাতে শুধু আমরা ঘাসের ক্ষেত করছি। আমরা ধানের খড়কুটা মজুত রাখছি। আমরা পানি যেই জায়গাতে না আছে, মানে উঁচু জায়গাতে আমরা ঘাসের চাষ করছি। আমাদের গ্রামের স্থানীয় খামারি ভাইয়েরা এইভাবেই কিন্তু গরু লালন পালন করে থাকে। আমাদের গরু ঘরের দিকে লক্ষ্য করে দেখুন কত সুন্দর এবং কি ফ্লোরগুলো পরিষ্কার। আমরা পরিষ্কার রাখার কারণে কিন্তু আল্লাহর রহমতে আমাদের গরু বাছুরের কিন্তু অসুস্থ খুবই কম হয়। আপনারা গরু ঘর এবং কি গরুর ফ্লোর এবং কি গরুর খামার যদি পরিষ্কার না রাখেন, রোগ জীবাণু বিভিন্ন ভাইরাস গরুর উপরে আক্রমণ করতে পারে, যার কারণ হলো গরুগুলো মারাও যাইতে পারে। আরো লক্ষ্য রাখবেন, ভেজাল কোনো খাবার, ভেজাল কোনো কিছু আপনারা গরুরে খাওয়াবেন না, কেননা একটা গরু কিন্তু আপনাদের অনেক দামি সম্পদ, এইটা মাথায় রাখবেন। একটা গরু মারা গেলে লাখ টাকার সম্পদ আপনার শেষ হয়ে যাইব। আমরা গরুরে খাবার হিসেবে যা দেই তা এখন বলবো। সরষার খোল খুদ একসাথে করে জাউ রান্না করি। ধানের কুড়া, গমের ভুসি, ভুট্টার ভুসি একসাথে করে খাইতে দেওয়া হয়। তারপর দেওয়া হয় খের, কচি দুলবা গাছ এবং কি কালাই গাছ এর সাথে দেওয়া হয়। গরুর রোগবালা হইলে কি ওষুধ দেই, কিভাবে ওষুধ আমরা খাওয়াই, সেই বিষয় নিয়ে অন্য একটা ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো। এইটা হলো আমাদের খামারের পিছনে সাইড। দেখুন কিভাবে আমরা গোফরগুলো রাখছি। এখান থেকে গোফরগুলো নিয়ে আমরা রোদ্রে শুকাইয়া জ্বালানি কাজে ব্যবহার করি। ধৈর্যের সাথে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। কথায় ভুল ত্রুটি হলে কমেন্ট করুন, ভালো লাগলে লাইক করুন। ভিডিওটা আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই বলে রাখছি, আমি KM সালাম চ্যানেল। আল্লাহ হাফেজ।